2024 সালে ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের পর অনেকটা আত্মগোপনে চলে যান বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের দাবি করায় তার বিরুদ্ধে দমনপীড়ন চালায় ক্ষমতাসীন সরকার। গ্রেপ্তার এড়াতে গোপনে চলাফেরা শুরু করেন তিনি। সবশেষ তাকে প্রকাশ্যে দেখা যায় গেল জানুয়ারি মাসে। 2014 সাল থেকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি আছে মাচাদোর উপর। গেল অক্টোবরে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মাচাদো। 10 ডিসেম্বর সেই পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের রাজধানী অসলোতে তাকে আমন্ত্রণ জানায় নোবেল কমিটি। নানা জল্পনার পর অবশেষে বুধবার স্থানীয় সময় মধ্যরাতে অসলোতে পৌঁছান তিনি। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তিনি প্রথমে গোপনে নৌকায় করে ভেনেজুয়েলা থেকে ক্যারিবীয় দ্বীপ কুরকাওতে পৌঁছান। পরে সেখান থেকে ব্যক্তিগত বিমানে করে নরওয়ের উদ্দেশ্যে রওনা হন মাচাদো। এরপর গভীর রাতে মাচাদো অসলোর গ্র্যান্ড হোটেলের বারান্দায় এসে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান। এই সময় সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ছবি তোলেন। ভেনেজুয়েলার জাতীয় সঙ্গীত গেয়ে স্বাগত জানানো হয় তাকে। হোটেলের বাইরে জড়ো হওয়া জনতা স্প্যানিশ ভাষায় সাহসী এবং স্বাধীনতা স্লোগান দিতে থাকে। Ver a María Corina Machado es una persona que ha estado en cautiverio. Después de todos los meses en los que ella ha estado escondida, en la que su vida ha estado en peligro, creo que verla. On behalf of her mother, Miss María Corina Machado. এদিকে সময়মতো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে না পারায় মাচাদোর হয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে আনা করিনা সোসা। পুরস্কারটি দেশে বিদেশে এবং কারাবন্দী ভেনেজুয়েলার নাগরিকদের উৎসর্গ করেন তিনি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদোর সম্মানে অসলোতে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানানো হয় নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদোকে। তানভীর জনি, এখন বিশ্ব।